আরে জামাল, কেমন আছিস? কি লুকাচ্ছিস দেখি? টাকা? কিসের টাকা? আরে এই মাসের বেতনটা মাত্র হাতে পেলাম। ও, কি করবি এত টাকার এখন? কি আর করব, ভাবছি ব্যাংকেই সঞ্চয় করব। ব্যাংকে কেন? পুঁজিবাজারে কিছু বিনিয়োগ কর। আরে না, পুঁজিবাজার তো বুয়া, যাই দিই সবে ডুবে যায়। না না, পুঁজিবাজার ভুয়া না, তুই বুঝিস নাই। পুঁজিবাজার হলো ভাগ্যের খেলা। তোর ভাগ্য যদি ভালো থাকে তুই পুঁজিবাজার থেকে অনেক কামাতে পারবি। আরে এটা আমাদের মতো গরিবদের জন্য না আসলে। এভাবেই বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে আছে পুঁজিবাজার নিয়ে ভুল ধারণা। পুঁজিবাজার হলো এমন এক জায়গা যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা হয়। একটি কোম্পানির শেয়ার কেনার মানে হচ্ছে আপনি সেই কোম্পানির একটি অংশের মালিক হয়ে যাচ্ছেন। কোম্পানি যদি লাভ করে আপনি সেখান থেকে একটি লভ্যাংশ পেতে পারেন, আবার শেয়ারের দাম বেড়ে গেলে সেটি বিক্রি করেও লাভ করা যায়। একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী তা বোঝা যায় পুঁজিবাজার দিয়ে। পুঁজিবাজার মানে শুধুই শেয়ার কেনা বেচা নয়, বরং এটি একটি দেশের উন্নয়নের ইঞ্জিন, যেখানে মানুষ বিনিয়োগ করে, কোম্পানি পুঁজি পায়, আর সেই পুঁজি দিয়ে তারা চালু করে নতুন প্রকল্প। দেশের মানুষের কর্মসংস্থান হয়, দেশের রপ্তানি বাড়ে। অনেকে মনে করেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে অনেক টাকা প্রয়োজন, কিন্তু বাস্তবে অল্প পরিমাণ টাকাতেও বিনিয়োগ করা সম্ভব। এমনকি আপনি 500 বা 1000 টাকাতেও ভালো কোম্পানির শেয়ার কিনে বিনিয়োগ শুরু করতে পারেন। সময়ের সাথে সাথে আপনি শিখবেন, বুঝবেন এবং ধীরে ধীরে আপনার বিনিয়োগ বাড়াতে পারবেন। স্টক মার্কেট কেবল ধনীদের জায়গা নয়, সচেতন ও জানাশোনা মানুষদের জন্য এটি একটি সুযোগ। তবে মনে রাখতে হবে ঝুঁকি আছে, তাই জেনে বুঝে বিশ্লেষণ করে বিনিয়োগ করতে হবে। সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী। প্রতিটি বিনিয়োগে ক্ষতির ঝুঁকি রয়েছে, ঝুঁকি বিশ্লেষণ না করে বিনিয়োগ নয়। বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হন, আর্থিকভাবে লাভবান হন। জেনে বুঝে বিনিয়োগ করলে নিজেরও লাভ, দেশের অর্থনীতিও হবে সমৃদ্ধ।